কেমন আছো সবাই? দেখা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে আমার কথা? একদম শুরু থেকেই তোমাদের জন্য অপেক্ষা করছি। প্রথমে দেখলাম একজন জয়েন করলো, এরপরে নিখোঁজ, পরে আবার আস্তে আস্তে দেখলাম বেশ কয়েকজন অ্যাটেন্ড করেছে। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে। এই বাড়ির কাজগুলো হয়েছে? বোর্ডে কি দেখা যাচ্ছে? বাড়ির কাজগুলো করতে পেরেছো তোমরা? পারলে বলো, না পারলেও বলো। না স্যার, পারি নাই। আচ্ছা, কোনটা পারো নাই বলো, যেটা পারো নাই ওটা স্যার, অ্যান্সার। স্যার, সবগুলো স্যার বুঝতেছি না। মানে যোগ বিয়োগেরটা মানে এখনো মানে ক্লিয়ার হইতেছে না। উম যোগের কাজ কিন্তু দেই নাই একটাও, শুধু বলেছি বিয়োগের কাজ। ক্লাস রেকর্ড তো দেওয়া হয়েছিল, ওটা দেখো নাই? স্যার, 1 নাম্বার দেখাচ্ছে শুধু। এক নাম্বারটা করতে পারছো? জি স্যার। ওকে। রেজাল্ট কত হয়েছে? 101। দেখো তো তোমার খাতায় রেজাল্টটা 101 কিনা। এরকম 101 এর আগে জিরো থাকবে, এর বাইরে এক্সট্রা যেটা থাকবে সেটা বাদ হয়ে যাবে। জি স্যার, এটাই হয়েছে। ওকে, তাহলে ঠিক আছে। এরপর 2 নাম্বারটা। 2 পারছো? না স্যার। না স্যার, আরেকটা করিনি। আরেকটাও করো নাই? কেন করো নাই বলো? কেন করনি বলো? ভিডিও লেকচারটা দেখো নাই? জি স্যার। তোমাদের জন্য তো দিয়ে দেওয়া আছে, দেখো নাই কেন বলো? চলো দেখি বাড়ির কাজ তোমরা কেন পারোনি। কোনটা করবো বলো? স্যার, 2 নাম্বারটা। 2 নাম্বার না, 2 নাম্বারের প্রশ্ন কি ছিল? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে +25 ও -20, তাই না? জি স্যার। ওকে। দেখো 2, 1, 3 সব একই অঙ্ক। +25 ও -20, মাইনাস না? এটাই তো ছিল নাকি? বলো, কথা বলো। জি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব? শুধুমাত্র যোগের মাধ্যমে এইটার বিয়োগফল নির্ণয় করব। তাহলে শুরুতেই আমরা যেটা করব, এই অঙ্কটা দেখে যা বুঝতে পারছি, প্রথমটা +25, পরেরটা -20, শুধুমাত্র যোগের মাধ্যমে করব। এটা বিয়োগ, তাই না? শুধুমাত্র যোগের মাধ্যমে আমাকে বিয়োগ করতে হবে। আমরা জানি বিয়োগের সময় আমরা একটা বিয়োগ চিহ্ন ব্যবহার করি। খেয়াল করো, আমার প্রশ্নে ছিল 20 হচ্ছে বিয়োগ, আর আমরা বিয়োগ করব, তাহলে এই মাইনাসে মাইনাসে কত হয়? প্লাস। রাইট। ব্যাপারটা এরকম, প্রশ্নে ছিল আমার 25 প্লাসের, এবং বলা হয়েছে এটা থেকে আমরা বিয়োগ করব
-20। এটা হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া আছে -20 এবং +25, এদেরকে বিয়োগ করতে বলা হচ্ছে, তাই আমরা -20 দিয়েছি। তো এটা করতে গিয়ে দেখলাম অঙ্কটায় দাঁড়ায় আসলে মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? এরকমই হচ্ছে না? জি স্যার, জি স্যার। এখানে সেম কাজ, আমাকে বিয়োগ করতে বলছে, আমি বিয়োগ করলাম। এখন বিয়োগ করতে গিয়ে এসে দেখি যে প্রশ্নে ভ্যালু দেওয়া ছিল মাইনাসের, আবার আমাকে বিয়োগও করতে হচ্ছে, সুতরাং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমার রেজাল্ট হয়ে গেল 45 এবং সেটা +45। যদি সংখ্যা দেখাই তোমাদেরকে, তাহলে ছোটবেলার কথা চিন্তা করতে পারো। আমাকে প্রশ্নে বলছিল 25, 25টা হচ্ছে প্লাসের, সুতরাং আমরা +25 দিলাম। এটা ধরো +25, আর 20 এটা হচ্ছে -20, এটা 0। যখনই বিয়োগ করতে বলা হলো, মানে এখান থেকে এটার দূরত্বটা দেখো 45, তাই না? সুতরাং আমরা বিয়োগ করে সেই 45টা এখান থেকে বের করলাম। এইটুকুতে তো কোনো গন্ডগোল নাই, তাই না? দেখো তো এইটুকুতে, এইটুকু যে পারে সে পুরো অঙ্কই পারবে। কিভাবে পুরো অঙ্ক পারবে দেখো, প্রশ্নে কি আছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমরা দেখলাম, আমি বিয়োগ করতে এসে শুরুতেই যেটা পেলাম সেটা হচ্ছে +25 আর -20, এই দুইটার মধ্যে বিয়োগ করে আমরা যা ডিফারেন্স পেলাম, বিয়োগ ফল পেলাম, সেটা হচ্ছে +45। এখন এটার জন্য আমি কি করব, খেয়াল করো, আমার এখানে +25 আছে, সো আমরা বলবো +25 একটু ডেসিমাল ভ্যালু এর প্রকৃত মান। প্রকৃত মান কত মনে আছে, কিভাবে বের করেছিলাম? জি স্যার। আছে মনে? 16 8 24 1 25, তাই না? জি স্যার। কত পেয়েছি বলো তাহলে দেখে দেখে। 111001। রাইট, প্রকৃত মান পেলাম। একইভাবে এইখানে দেখো প্রশ্নে আমার -25 বলা আছে, কিন্তু আমি অঙ্ক করতে গিয়ে দেখলাম যে আসলে যাকে মাইনাস বলতেছি সে আলটিমেটলি বিয়োগের ক্ষেত্রে এটা প্লাস, সুতরাং আমি একইভাবে এটার কথা প্লাসের কথাই বলবো। +20 এর প্রকৃত মান কত, এখান থেকে 20 বের করো, কত হয় বলো? আর 10100। রাইট, তাহলে বসিয়ে ফেললাম 10100, প্রকৃত মান পেয়ে গেছি। এবার আমি +25 এর 8 বিট রেজিস্টার মান বের করব। 8 বিট রেজিস্টার মান মানে হচ্ছে 5টা আছে, আমি 3টা জিরো অ্যাড করব, ঠিক আছে? জি স্যার। একইভাবে +20 এর 8 বিট রেজিস্টার মান বের করব। এখানেও আমার 5টা দেওয়া আছে, 3টা জিরো। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা রেজিস্টার মান পেয়ে গেছি। এখন দেখো, নিয়ম অনুযায়ী আমরা বলেছিলাম যখনই বিয়োগ করব, বিয়োগের যেটা থাকবে এটা 2 এর পরিপূরক করতে হয়। প্রশ্ন অনুযায়ী দেখা যাচ্ছে যে আসলে আমার বিয়োগ করা উচিত ছিল এই 20 কে, প্রশ্নে -20 দেওয়া, কিন্তু অঙ্ক করতে এসে দেখলাম এই ঘরে এসে -20 আর মাইনাসে নাই, সে প্লাস হয়ে গেছে। সুতরাং আমাকে আর কোনোটাই 2 এর পরিপূরক করতে হবে না, আমি সরাসরি এটাকে যোগ করে ফেলতে পারি। কিভাবে? আমি লিখব +25, ভ্যালু হচ্ছে 3টা জিরো, 11001। একইভাবে মাইনাস দিয়ে আমি দিব -20, ভ্যালু দিয়ে ফেলবো 000, 10100।
এরপরে আমি দেখলাম এটা আসে আমার 45 এবং সেটাও +45 আসে। আমি যোগ করে ফেলবো। আলটিমেটলি এটা আমার বাইনারি, তাহলে বাইনারি যোগ করব। 10-তে 1, 00-তে 0, 01-এ 1, 10-তে 1, 110, ক্যারি 1, ক্যারি 1টা বসিয়ে রাখলাম, আর কোনো ক্যারি নেই, বাকি ঘরগুলো 0। ওকে, স্যার। দেখি আমরা 45 হয় কিনা সিকোয়েন্স বসিয়ে। 1, 2, 4, 8, 16, 32, তাহলে 32 যোগ 8 যোগ 4 যোগ 1, 32, 8-এ 40, 44, 45। সুতরাং এই বাইনারিটা হচ্ছে 45 এর বাইনারি। ঠিক আছে? এটা স্যার। এবার প্রশ্নে যা ছিল আমি তাই লিখব প্রশ্ন অনুযায়ী। সুতরাং সুতরাং লেখো, অতএব লেখো +25 ও -20 এর প্রশ্নে যেটা বলেছিল শুধুমাত্র যোগের মাধ্যমে বিয়োগফল, বিয়োগফলে পুরোটাই লিখে দিব +45 বা 0010101 শেষ। দেখো তো কত সহজ অঙ্ক। আমরা যা করেছিলাম, যা ক্লাসে দেখিয়েছি তার চেয়েও সহজ। পুরোটা এক নজরে দেখো, কোথাও কনফিউশন থাকলে বলো। কনফিউশন আছে কোথাও? স্যার। কে কে বলছো নাই বলো দেখি, ক্লাসে কে কে আছে আমাদের সাথে। আবিদ, বুঝতে পেরেছো? আবিদ, জি স্যার। ওকে, ভেরি গুড। লামিয়া, বুঝতে পেরেছো? জি স্যার। মাহমুদা? জি স্যার। ওকে, এবার আসো বাকি প্রশ্নে। আমাকে একটু বলো তো, অন্য প্রশ্ন কি ছিল এখানে আর? বলো, এ তো 2 নাম্বারটা সলভ -25 করলাম। আর +20। 3 নাম্বারটা বলো, 3 নাম্বারটা। -25 +20। আচ্ছা, 3 নাম্বারটা ছিল -25 +20, তাই না? জি স্যার। এটা বিয়োগ করতে এসে দেখলাম আলটিমেটলি দুইটাই মাইনাসের হচ্ছে। এর মানে আমার অ্যান্সার আসবে -45, তাই না? জি স্যার। এইটুকুতে কারো কনফিউশন আছে বলো তো? এই যে এটা, না স্যার। এইটা যে পারবে তার অঙ্ক হয়ে যাবে। বলো দেখি অন্যরা কি বলে। আবিদ, জি স্যার। মাহমুদা? জি স্যার, বুঝছি। ওকে, এখন দেখো এই অঙ্ক করতে গিয়ে আমি কি করব। আমরা 3 নাম্বার অঙ্কের কথা বলছি। 3 নাম্বার করতে গিয়ে প্রথমে পরিপূরক বের করব, প্রকৃত মান বের করব, করে ফেললাম, বোর্ডে করা আছে। এরপরে 20-র প্রকৃত মান বের করব। এরপরে এটাকে 8 বিট রেজিস্টার মান বের করব, দুইটার জন্যই। ক্লিয়ার এইটুকু? জি স্যার। 3 নাম্বার অঙ্ক করতেছি, হ্যাঁ। এখন কিন্তু আমি এটাকে ভুলে গেলাম, এটা বাদ। ঠিক আছে, এটা কিন্তু নাই এখন আর। আমরা এখন 3 নাম্বার অঙ্ক করতেছি, যে অঙ্কে বলা আছে এই ভ্যালুটার কথা। দেখো পার্থক্যটা কোথায় সেটা দেখাচ্ছি।
পার্থক্যটা খেয়াল করো। আমরা এই পর্যন্ত একই রকম আছি। এখন ঝামেলা হচ্ছে প্রশ্নে একটা মাইনাস একটা প্লাস থাকলেও আমি অঙ্কে শুরুতে এসে দেখলাম আলটিমেটলি দুইটাই মাইনাস হয়ে গেছে, তাই না? জি স্যার। এর মানে দুইটারই আমরা পরিপূরক বের করব। প্রথমে আমরা 25 এর সরাসরি 2 এর পরিপূরক বের করব, আগের মতো আর এত কষ্ট করব না। 2 এর পরিপূরক মান, ওকে। খেয়াল করো, আমরা আগে কি করতাম, মূল অঙ্ক যেটা ছিল এইটা, মূল অঙ্ক এটা ছিল না? এই মূল অঙ্কটাকে আমরা একের পরিপূরক করতাম, একের পরিপূরক করলে যা ছিল সেটা উল্টে যাইতো, তাই না? 3টা জিরোর জায়গায় 3টা 1 দিতাম, ডাবল ওয়ানের জায়গায় ডাবল জিরো দিতাম, এরপরে ডাবল জিরোর জায়গায় ডাবল 1 দিতাম, এরপর লাস্টে আছে 1। এটা কি করলাম? একের পরিপূরক, রাইট? ওকে। এবার 2 এর পরিপূরকে আমরা কি করতাম, এই একের পরিপূরকের সাথে 1 যোগ করে দিতাম। 1 যোগ করে দিলে 2 এর পরিপূরক পেয়ে যেতাম। কত পেতাম? 1 on 0 ক্যারি 1, 1 on 0 ক্যারি 1, 1 on 0 ক্যারি 1। এবার এই 1টা এখানে বসে গেল, 0 on 0, বাকিগুলো যা আছে তাই, 0 1 1 1। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে। এখন দেখো আমরা লিখে ফেললাম 2 এর পরিপূরকের মান যেটা, এটা এখানে হুবহু বসিয়ে দেই। কত তাহলে আসলো? 111 01 000। এটা কোনো একটা জায়গায় রাফ করে সরাসরি বসাবা। ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে? এখন তোমরা 20 এর পরিপূরক কত হবে বলো? এর পরিপূরক কত হয় বলো? নিজে নিজে করে 2 এর পরিপূরকটা আমাকে বলে ফেলো। স্যার প্লাস 20-এরটা বের করবো এখন। হ্যাঁ, 20 এর 2 এর পরিপূরক বের করবা। আমরা যেমন এই যে 25 এর সরাসরি 2 এর পরিপূরক বের করছি, একইভাবে 20 এর সরাসরি 2 এর পরিপূরকটা বের করবা। কত হয় আমাকে বলো? কি সব ঠিক আছে? স্যার বের করছি। কত হয়েছে? স্যার 111011000। তাইলে 20 এর 2 এর পরিপূরক মান 1 1 1 111 জিরো বলো। ডাবল ওয়ান 0 ডাবল 1 ডাবল জিরো। ডাবল 0। এই দুইটাই কি ঠিক আছে? 25 এর মান আর 20 এর মান দেখি ঠিক আছে কিনা। 000 111 0। ওকে। এই 20 এরটা তো বের করছো নিজেরাই, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে 25 এরটা বের করলাম, এখানে আমি ইন্টেনশনালি একটা ভুল করেছি, সেটা কেন ধরতে পারলে না? হুম, কি ভুল করছি বলো? তোমরা 2 এর পরিপূরকটা বুঝছো কিনা আগের ক্লাসে, সেটা করার জন্যই আমি একটা ডিজিট ভুল দিয়েছি। বলো তো নিজেরা এবার 25 এর 2 এর পরিপূরকটা করো। কত হয় বলো?
পাইছো ভুল? পাও নাই? জি স্যার। কি ভুল বলো, কত হবে? 1110011। হ্যাঁ, 11100। বুঝতে পারিনি, একটু আবার বলো, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ক্লাস রেটটা কত? 111। জি স্যার। রাইট। এই দেখো, আমার উদ্দেশ্য ছিল কি একের পরিপূরকে সব চেঞ্জ করতে, কিন্তু আমি তো সব চেঞ্জ করি নাই। এই দেখো, লাস্টের ওয়ানটাকে ওয়ানই রেখে দিয়েছি, তাই না? জি স্যার। এটা হওয়ার কথা ছিল কত? 0, তাই না? জি স্যার। এই ওয়ানটা যদি আমাদের 0 হতো, তাহলে দেখো আলটিমেটলি এই সবই চেঞ্জ হয়ে যেত। সুতরাং এই 000 জায়গায় 111, 11 জায়গায় 00, আর 001, 11 জায়গায় 00, 00 জায়গায় 11, লাস্টের ওয়ান যেটা আছে এটা 0 হতো। যোগ দিতাম 1, 0 অন যোগ করলে 1 হতো, এই বাকিগুলো 1 হতো, যা ছিল তাই থাকতো। সুতরাং 11100 এটা হওয়ার কথা, তাই না? গুড। তাহলে খেয়াল রাখা লাগবে যে এটা ভুল করা যাবে না। আমি এই ভুলটা ইচ্ছাকৃতভাবে করেছি তোমাদেরকে দুইটা জিনিস বোঝানোর জন্য। একটা জিনিস হচ্ছে যে তোমরা আগে ক্লাসের লেকচারটা বুঝলে কিনা, তোমাদের কনসেন্ট্রেশনটা ঠিক আছে কিনা। সুতরাং আমি দেখলাম 20-এরটা করতে পেরেছে, সুতরাং কনসেন্ট্রেশন ঠিক আছে। আর একটা জিনিস বোঝানোর জন্য, যে এই যে আমরা একের পরিপূরক করে যোগ করে আবার দুইয়ের পরিপূরক করি, এটা একটু, এটা সহজ কিন্তু সময় সাপেক্ষ, তাই না? জি স্যার। ওকে, আমি একটা মেথড তোমাদেরকে এখন যেটা দেখাবো, সেইটা মনে করো 10,000 টাকার মেথড। 10,000 টাকা মানে হচ্ছে এই জন্য যে এটা কোনো রাইটার বইতে লেখেও না, কোনো গাইডেও লেখে না, ইভেন বাংলাদেশের 90% শিক্ষকরা এটা জানে না। ওকে, খেয়াল করো, শিখতে চাও তোমরা? জি স্যার। জি স্যার। আবিদ তো শিখতে চায় না। আবিদ কি আছে আমাদের সাথে? ও, আবিদ তো নাই। সাথে আছে বৈশাখী এবং রাফাত। এই রাফাত, কি অবস্থা? তুমি কি এই 10,000 টাকার মেথডটা শিখতে চাও, যেটা কোনো রাইটার বইতে লেখে না, গাইডে লেখে না, এবং আমাদের দেশের অধিকাংশ শিক্ষকও জানে না? চাও এটা শিখতে? না, রাফাত তো শিখতে চায় না। চলো জি তাহলে স্যার, রাফাত। শিখতে চাই শিখতে চাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। ওকে। এই বৈশাখী, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলো, যেটার জন্য আমরা সময় ব্যয় করতেছি, যে এই যে একের পরিপূরক করলাম, এটার সাথে এক যোগ করলাম, করে দুইয়ের পরিপূরক করলাম, এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা এটাকে শর্টে করতে পারি। কিভাবে করতে পারি খেয়াল করো। প্রশ্নে যা দেওয়া থাকবে, আমি ডান দিক থেকে বাম দিকে খুঁজতে শুরু করব। ওকে, এমসিকিউ এর ক্ষেত্রে এটা খুবই ভালো কাজে আসবে, পাশাপাশি রিটেনে আমাদের এখানেও সময় কাজে আসবে। দেখো, প্রশ্নে আমার এখানে কি ছিল? 0001100, তাই না? এটাতে ছিল জি আমাদের স্যার। 25-এর মান। এখন এটাই আমাদের প্রশ্ন, এইটাকে আমরা কি করব? দুইয়ের পরিপূরক করতে হবে। এই সকল ক্ষেত্রে আমরা খেয়াল করব যে প্রথম অনটা কোথায় আছে, আমরা খুঁজতে শুরু করব এইখান থেকে। প্রথমে এটা খুঁজবো, পরে এইটা, পরে এইটা, পরে ওইটা, এভাবে রাইট থেকে লেফটে খুঁজবো। ওকে, কিভাবে খুঁজবো? জি স্যার। রাইট থেকে লেফটে খুঁজবো, যে এখানে প্রথম অনটা কোথায় আছে। আমি দেখলাম প্রথমটাই তো প্রথম অন, তাই না? এটাই প্রথম অন না? জি স্যার। ওকে, তাহলে প্রথম অন পর্যন্ত যা থাকবে হুবহু তাই বসাবো। প্রথম অন পর্যন্ত যদি আগে আরো দুইটা জিরো থাকতো, আমি আগে আরো দুইটা জিরো বসাতাম। ক্লিয়ার? জি স্যার। প্রথম অন পর্যন্ত যা থাকবে আমি হুবহু তাই বসাবো। এইটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, গট দ্য পয়েন্ট। প্রথম অনের পরে যা থাকবে সব চেঞ্জ করে দিব। প্রথম অনের পরে কি আছে?
জিরো প্রথম ওয়ানের পরে জিরো আছে, তাহলে এটা চেঞ্জ করে ওয়ান করে দিলাম। পরে জিরো আছে, অন করে দিলাম। অন আছে, জিরো করে দিলাম। অন আছে, জিরো জিরো করে দিলাম। যা আছে সব চেঞ্জ। ওকে, আমরা তো বোঝানোর স্বার্থে এই দুইটা জিরো এক্সট্রা দিয়েছিলাম, এই জন্য এই দুইটা জিরো আমরা মুছে দিলাম। এখন খেয়াল করো, এই যে রেজাল্টটা লিখেছি এইটাই আমাদের এই রেজাল্ট, তাই না? ট্রিপল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান, ঠিক আছে এটা? জি স্যার তাহলে একের পরিপূরক করে আবার এক যোগ করে যেটা পেতাম এটা সরাসরি পাচ্ছি না? জি স্যার ওকে, এখন দেখো বিশেরটা যদি করি, এইতে বিশে দেখো কি আছে, এই যে প্রথম ওয়ান পর্যন্ত যা আছে ঠিক রাখবো। প্রথম ওয়ান পর্যন্ত কে কে আছে? ডাবল জিরো ওয়ান আছে, তাই না? জি স্যার এই যে ডাবল জিরো ওয়ান, প্রথম ওয়ান পর্যন্ত যা আছে রাখলাম। এরপরে যা ছিল সেটাকে চেঞ্জ করে দিব। এই জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো, এরপরে তিনটা জিরো ছিল, তিনটা ওয়ান। দেখো তোমরা একটু আগে নিজে বিশের জন্য যেটা বের করলে সেটাই এটা, ট্রিপল ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো, এই অংশটা। ক্লিয়ার? জি স্যার খুব সহজ না? জি স্যার বলো এটা কে বোঝো নাই? সবাই বুঝতে পারছো? জি স্যার বলছি ভেরি গুড, ভেরি গুড। চলো যদি সবাই বুঝে ফেলি তাহলে আমরা বাকি অংশটুকু করি। না আসলে যে বুঝছো একটু টেস্ট দাও, আমার সাথে সাথে একটু বলো। আমার কাছে একটা ভ্যালু এরকম আছে, তাহলে এটা দুইয়ের পরিপূরক কি হবে বলো? এটার দুইয়ের পরিপূরক কি হবে বলো? এই পাশ থেকে খুঁজতে শুরু করো, প্রথম অন পর্যন্ত। এটা কি প্রথম অন? জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ভেরি গুড। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার এক্সিলেন্ট। এখন যদি আমি এরকম করতাম, এইখানে একটা ওয়ান দিয়ে দিতাম অথবা এখানে আরো ওয়ান দিতাম, তাহলে কি হইতো বলো তো? জিরো গুলো ওয়ান পুরোটাই বলো আমাকে, এই পাশ থেকেই আস্তে আস্তে বলতে থাকো। প্রথমটা কি লিখবো? ওয়ান রাইট। পরে জিরো 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 জিরো, ওয়ান 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 গুড। জিরো এরপর ওয়ান জিরো জিরো ওয়ান জিরো খুব সহজ না? জি স্যার খুব সহজ। আশা করতেছি তোমরা সবাই এটা পেরেছো। চলো আমরা আমাদের তাহলে মূল অঙ্কে চলে যাই। ডিফারেন্সিয়েটটা কোথায় দেখি? দুইয়ের পরিপূরক পেয়ে গেছি। দুইয়ের পরিপূরক পেয়ে যাওয়ার মানেই হচ্ছে এইটা আর 25-এ নাই, এটা হয়ে গেছে -25। সুতরাং -25 ইকুয়াল 111 ডাবল জিরো ট্রিপল ওয়ান লিখলাম। এরপরে আবারও মাইনাস, আবারও -20, তাই তো ছিল, তাই না? ভ্যালু কত পেয়েছি? ট্রিপল ওয়ান জিরো ডাবল ওয়ান আবার আবার ডাবল জিরো। ওকে, এবার আমরা এটাকে কি করব? যোগ করব না বিয়োগ করব? যোগ বলো। করবো না যোগ করব, রাইট। যোগ কখনোই আমরা বিয়োগ করব না। প্রশ্ন যদিও বলছে বিয়োগ ফল বের করো, কিন্তু আমরা করব আলটিমেটলি যোগ। চলো যোগ করে দেখি। 10-তে 1, 10-তে 1, 110 ক্যারি 1, ডাবল ওয়ানে 0 ক্যারি 1, 0 1-এর সাথে যোগ করলে 1, 110
ক্যারি ওয়ান, ট্রিপল ওয়ানে ওয়ান, ক্যারি ওয়ান, ট্রিপল ওয়ানে ওয়ান, ক্যারি ওয়ান। সুতরাং আমরা -45 এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাকে বলো, আমার অঙ্ক ছিল 8 ডিজিটের, হয়ে গেছে 9 ডিজিট, তাহলে নবমটা কি করব আমরা? সেটা ক্যারি বিট। রাইট। তাহলে ক্যারি বিটটাকে কি করতে হয়? বাদ দিয়ে দিতে হয়। আমরা গত ক্লাসে বলেছিলাম এটাকে নানাভাবে লেখা যায়। আমরা লিখতে পারি 8 বিট রেজিস্টারের জন্য নবম বিট গ্রহণযোগ্য নয়, অথবা লিখতে পারি ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, যার যেটা খুশি লিখতে পারো। আমরা তাহলে কি লিখবো? 8 বিট রেজিস্টারের জন্য নবম বিট গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে সাইড নোট। ওকে, এইটুকু পর্যন্ত তুলে ফেলো তো, এইটুকু পর্যন্ত তুলে ফেলো। দেখো এখানে কোনো কনফিউশন আছে কিনা। এইটুকু তো পারবা সবাই, তাই না? জি স্যার, পারবো। ভেরি গুড। মুছে ফেলবো এইটুকু আমি। জি স্যার। রেকর্ডিং তো থাকবেই, প্রয়োজনে এটাকে একজন স্ক্রিনশট দিয়ে রাখো, যাতে করে পরবর্তীতে তোমরা কাজে লাগাতে পারো। অঙ্ক এখনো শেষ হয়নি কিন্তু, হ্যাঁ, অঙ্ক এখনো শেষ হয়নি, আরেকটা ঝামেলা বেজে গেছে। কোথায় ঝামেলা বলো তো? বলতে পারো ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে, জি স্যার। ঝামেলা হচ্ছে আমরা অঙ্ক করতে গিয়ে এই পর্যায়ে দেখলাম যে আমার এখানে একটা নেগেটিভ রেজাল্ট চলে এসেছে। সুতরাং যখনই কখনো নেগেটিভ আসে এইটাকে আবার পরিপূরক করতে হয়। একটু আগে আমরা দেখলাম শুধু যে ভ্যালুগুলো মাইনাস ছিল সেগুলো আমরা পরিপূরক করেছি, তাই না? 2 নম্বর অঙ্কে দেখলাম আমি একটাকেও পরিপূরক করি নাই, কারণ কি? দুইটাই পজিটিভ ছিল। এইখানে করতে গিয়ে দেখলাম দুইটাই নেগেটিভ, তাই দুইটাকেই পরিপূরক করলাম। একইভাবে যেহেতু উত্তরটা আসছে নেগেটিভ, এই জন্য আবারও আমাকে পরিপূরক করতে হবে। কিভাবে পরিপূরক করব বলে দিব। -45 এর 2 এর পরিপূরক মান। একইভাবে করব, এর মানে আমরা আর 1 এর পরিপূরক করে 1 যোগ করব এই ঝামেলায় যাব না, সরাসরি করে ফেলবো। এই লাস্টের 1 যেটা সেটাকে ঠিক রাখলাম, এবার বাকি যা ছিল সব চেঞ্জ করে ফেলবো। নবমটা কিন্তু আগেই বাদ দিছি, নবমটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা অষ্টম বিট পর্যন্ত কাজ করব। সুতরাং পরের অনটার জন্য 0, ডাবল জিরোর জন্য ডাবল অন, এরপরে 1 এর জন্য 0, 0 এর জন্য 1, তিনটা 1 ছিল, তিনটা 0। এটা যে 45 কিভাবে প্রমাণ করব একটু আগের অঙ্কে আমরা দেখেছিলাম যে 32 যোগ 8 যোগ 4 যোগ 1 ইকুয়াল 45। আমরা সেটাকে প্রমাণ করে ফেললাম। এবার আমরা লিখব, সুতরাং প্রশ্নে কি ছিল আমাদের? -25 ও +20 এর শুধুমাত্র, প্রশ্নে যা বলছে তাই, শুধুমাত্র যোগের মাধ্যমে বিয়োগফল, শুধুমাত্র যোগের মাধ্যমে বিয়োগফল, আর শুধুমাত্র যোগের মাধ্যমে কথাটুকু বাদ দিয়ে বলে দিতে পারতাম পরিপূরক বিয়োগফল, দুইটা একই জিনিস। হ্যাঁ, প্রশ্নে যা বলছে আমরা তাই লিখলাম। বিয়োগফল কত? দেখো আমরা এই যে পরিপূরক করে কিন্তু এই একটা জিনিস অতিরিক্ত করলাম, কিন্তু বিয়োগ ফলে আবার এটা লেখা যাবে না। ওকে, বিয়োগ ফলে আমরা লিখবো আমাদের অ্যান্সারে যেটা আসছে সেটাই। বিয়োগ ফল হচ্ছে -45, বা যেটা ছিল 8 বিট পর্যন্ত নবমটা বাদ, ডাবল অন, 01, 00,
ডাবল ওয়ান, এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? জি স্যার। এবার কার কনফিউশন আছে বলো? বুঝতে পারছো কি সবাই? জি স্যার। তুলে ফেলো এবার, 1 মিনিট সময় দিলাম এটা তুলে ফেলার জন্য। দ্রুত তুলে ফেলো। তোলা শেষ সবার? জি স্যার। ওকে, এবার দেখি তোমরা যেখানে গন্ডগোলে ছিলা। 3 নাম্বার পর্যন্ত সলভ করলাম, 4 নাম্বার কি ছিল বলো? 4 নাম্বার -25 -20 -25 -20 রাইট। দেখো এই অঙ্কটা করতে গেলে কি হতো, আমার -25 আসতো, -20 আসতো। এরপরে আমি বিয়োগ করতে গিয়ে দেখতাম আলটিমেটলি 20টা আর মাইনাস নাই, 20টা প্লাস হয়ে গেছে, তখন আমার রেজাল্ট আসতো -5, রাইট? জি স্যার। আচ্ছা, এখন এই অঙ্ক করতে গেলে কি করতাম দেখো, -25 এর জন্য প্রথমে আমার সকল অঙ্কেই প্রথম অংশটুকু আমরা 8 বিট রেজিস্টার মান বের করেছি, প্রথমে প্রকৃত মান বের করেছি, এরপরে 8 বিট রেজিস্টার মান বের করেছি, মনে আছে? জি স্যার। সব অঙ্ক এই পর্যন্ত সেম, এখানে কোনো চেঞ্জ থাকবে না। চেঞ্জটা কোথায় হবে খেয়াল করো, চেঞ্জটা হবে আমরা যে পরিপূরকের মান বের করি এখান থেকে চেঞ্জ শুরু হবে। আমরা একটু আগেও দেখেছি যে এই জায়গাটায় আসার আগে এখানে যেটুকু ছিল মুছে ফেলেছি, ওই পর্যন্ত সব সময় সেম থাকবে। এই পর্যন্ত এখানে ছিল আমাদের 8 বিট রেজিস্টার মান, প্রথমে বের করেছি পরিপূরক মান, সরি প্রকৃত মান, এরপর বের করেছি 8 বিট রেজিস্টার মান, বের করলাম। বের করার পরে আমি কোনটা পরিপূরক করব কোনটা পরিপূরক করব না এই প্রশ্নটা বলে দিবে এই লাইন। এই লাইনে এসে দেখলাম প্রথমটা -25 আছে, সুতরাং আমরা -25 এর পরিপূরক করব। দ্বিতীয়টা দেখলাম প্রশ্নে -20 বললেও অঙ্ক শুরু করে দেখলাম আমরা এটা আসলে পজিটিভ +20, সুতরাং এই লাইনটা আমরা করব না, আর এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ দিয়ে দিলাম। এরপরে -20 রেজাল্ট যেটা আসছে সেটা বসালাম, আর এখানে -20 থাকলেও এটা মূলত +20। তখন আমরা এই মানটা থাকবে না, রেজিস্টারের মান যেটা ছিল সেইটা বসাবো। রেজিস্টারের মান কি ছিল? 001 ছিল, এই ওয়ানটা 0, 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0, 0, এটা ছিল আমাদের +20 ভ্যালু। সুতরাং এই লাইনটা এইখানে হবে না, এই যে সরাসরি আমরা এইখানে মাইনাস দেব, এইখানেও মাইনাস দিব, কিন্তু প্রকৃতপক্ষে বসাবো +20 ভ্যালু। বসালাম, বসানোর পরে যোগ আসবে করব, যোগফল যেটা আসে বের করব, নবম বিট আসলে বাদ দিয়ে দিব। এরপরে অষ্টম বিট পর্যন্ত যা থাকবে, প্রশ্নে দেখলাম এখানে মাইনাস বলা আছে, এর মানে এইটাকে আমরা এরকম ভাবে আরো একটা লাইন এক্সট্রা করব, করে এরপরে ফাইনালি উত্তরে গিয়েও বলবো যে -25 এবং -20, আর এটা প্লাস থাকছে না, -20 এর পরিপূরক বিয়োগফল, এই যে এখানে যোগ করে যেটা আসবে সেটা রেজাল্টে লিখে দিব। ক্লিয়ার বিষয়টা? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো এভরিওয়ান। স্যার আরেকবার বললে। ওকে, কনসেন্ট্রেশন না থাকলে কিন্তু বোঝা যাবে না, পুরো ম্যাথটা একদম ইমাজিনেশনে নিয়ে আসতে হবে, হ্যাঁ, একদম মাথায় স্বচ্ছভাবে থাকতে হবে কোন লাইনের পরে কোন লাইন লিখতেছি। যদি এইটুকু না করতে পারো তাহলে আলটিমেটলি ভুলে যাবা।
আমরা এক কথায় পৃথিবীতে যত জায়গায় মাইনাস দেখবো তত জায়গায় 2 এর পরিপূরক করব, এছাড়া কোথাও করব না। এটা কি ক্লিয়ার? পৃথিবীতে যত জায়গায় মাইনাস দেখবো তত জায়গায় পরিপূরক হবে, মাইনাস মানেই পরিপূরক করতে হবে, যেখানে প্লাস আছে সেখানে কিয়ামত পর্যন্ত পরিপূরক করা যাবে না, তাইলে অঙ্কটা ভুল। ওকে, জি স্যার। তো অঙ্ক করতে এসে দেখলাম কি প্রশ্নে আমাকে মাইনাস বলছে, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু প্রথম লাইনে করতে এসে দেখলাম যে প্রশ্নে দুইটাই মাইনাস বললেও প্রথমে বিয়োগ করতে এসে দেখলাম যে 20 যেটা ছিল সেটার মাইনাস নাই, প্লাস হয়ে গেছে, তাই না? জি স্যার। তাহলে এখন আমরা বলেছিলাম 8 বিট রেজিস্টার পর্যন্ত সব একই থাকবে। প্রশ্নে কি আছে এটা নিয়ে আমি তখন ভাববো না, তখন শুধু আমি ভাববো প্রশ্নে যা দিছে সেটার প্রকৃত মান বের করব, সেটার 8 বিট রেজিস্টার মান বের করব। এই 4টা লাইন একই থাকবে এ পর্যন্ত। ওকে জি স্যার। ওকে, বের করে ফেললাম। তাইলে আমি রেজিস্টার মান পেয়ে গেছি, রেজিস্টারের পরের কাজ হচ্ছে আমার পরিপূরক বের করা। এখন কোনটার পরিপূরক করব? যেটা মাইনাস সেইটা, অর্থাৎ এখানে আমি দেখলাম 25টা হচ্ছে মাইনাস, তাহলে 25টা মাইনাস, এই যে আমি এখানে 25 এর পরিপূরক বের করে ফেলবো। কিন্তু পরেরটাতে প্রশ্নে যদিও -20 বলা, অঙ্ক করতে এসে দেখলাম সে আর মাইনাস নাই, দুইটা মাইনাস আছে, মানে সে আসলে প্লাস, চেহারা মাইনাসের হলেও সে আসলে প্লাস। সুতরাং এই 20-র জন্য আমরা আর পরিপূরক করব না। ক্লিয়ার? জি স্যার। ওই যে 8 বিট রেজিস্টারের মান যেটা ছিল সেটাই যে হুবহু এখানে বসাবো, এই যে এখানে বসিয়ে দিয়েছি। বসানোর পরে যোগ করলাম, যোগ করার পরে নবম বিট আসলে বাদ দিয়ে দিলাম। এরপরে যোগফল যেটা আছে আলটিমেটলি এটা বিয়োগের রেজাল্ট বের হয়েছে, কিন্তু আমরা করেছি যোগ। ওকে, তো এই রেজাল্টটাই আমরা অ্যান্সারে লিখে দিব এখানে। আর মাঝে একটা অতিরিক্ত লাইন লিখতে হয়, কিসের জন্য? আমি অঙ্কটা করতে গিয়ে দেখলাম এটা আসলে -5, এই জন্য আমরা এখানে এসে আমরা একটা -5 এর কথা বলবো, যে যোগ যেটা আমাদের যোগফলে যেটা আসছে সেটাকেই কাজ করব, বলবো যে -5 এর 2 এর পরিপূরক মান এরকম একটা মান আসবে। এটা কিন্তু আমার অ্যান্সার না, কিন্তু লিখতে হচ্ছে, অতিরিক্ত লিখলাম। আর অ্যান্সারের ক্ষেত্রে যেটা পেয়েছি সেটাই লিখলাম, অ্যান্সারের ক্ষেত্রে এটা পাবো -5, যেটা আসবে সেটা অ্যান্সার লিখে দিলাম। বোঝা গেল কি বিষয়টা? জি স্যার। ওকে, সুতরাং আর কনফিউশনের কিছু নাই, প্রশ্নে যা থাকবে। দেখি প্রশ্নে কি ছিল। ওকে, এখানে যদি চিন্তা করি আমরা তো প্রথম 3টা সলভ করেছি, 4 নাম্বারটা মাত্র সলভ করে দিলাম, -25 এবং -20, দেখলাম এটা প্লাস হচ্ছে, তখন -5 আসলো। 5 নাম্বারটা করতে এসে দেখবো 5 নাম্বারটা দেখে কত ভদ্র মনে হচ্ছে, তাই না? এই যে 1 নাম্বারের মতোই 5 নাম্বার মনে হচ্ছে না? জি স্যার। কিন্তু এটা তো করা যাবে না, কারণ 1 নাম্বারটা আমরা যা শিখেছি তাই ঠিক ছিল। 5 নাম্বারে এসে যখন দেখলাম দুইটাই প্লাস, কিন্তু ঝামেলা হবে কোথায়? আসলে দুইটা প্লাস না, একটা হচ্ছে +25, সরি 25 না, এটা 20 দেওয়া, একটা হচ্ছে +20, পরেরটা হচ্ছে +25। দেখতে প্লাস হলেও আলটিমেটলি এটা হচ্ছে মাইনাস, তাহলে আমি রেজাল্ট পেয়ে যাইতাম -05, তাই না? জি স্যার। ওকে, তাইলে অঙ্কটা আমার কি হতো? অঙ্কটা আমি প্রথমে দুইটারই বাইনারি বের করতাম, দুইটারই 8 বিট রেজিস্টার বের করতাম, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে যখন পরিপূরক করার পালা আসতো তখন দেখলাম প্রথম যা ছিল এটা প্লাস, এটার পরিপূরক দরকার নাই আমার, কিন্তু দ্বিতীয়টাও প্লাস, চেহারাতে যদি প্লাস, প্র্যাকটিক্যালি অঙ্ক করতে এসে দেখলাম সে আর প্লাস নাই, সে মাইনাস হয়ে গেছে। তখন আমাকে এই 25 এর পরিপূরক বের করতে হবে। এবার দুইটা মান আমরা যোগ করে দিব, কোনটা কোনটা? 20 এর 8 বিট রেজিস্টার যেটা পাইছি সেটা, আর 25 এর পরিপূরক যেটা পাইছি সেটা, দুইটাকে নিচে নিচে লিখলাম, যোগ করলাম। যোগ ফলে আমি দেখব একটা অতিরিক্ত বিট আসবে, সেটা বাদ দিয়ে দিব, দেওয়ার পরে -5 ইকুয়াল যে ভ্যালুটা আসবে সেটা লিখলাম, ওইটাকে 2 এর পরিপূরক করলাম, অ্যান্সারে লিখবো, পরিপূরকের মানটা আর লিখবো না, দুইটাকে যোগ ফল যেটা আসছে সেটা অ্যান্সারে লিখে দিলাম। ক্লিয়ার? জি স্যার। এবার 6 নাম্বারটা বলো আমাকে কি করতে হবে, যে কেউ বলো, আমি একটু শুনি।
জাস্ট ইমাজিনেশন, কল্পনায় চলে যাও। প্রথমে কি করব 6 নম্বরে? স্যার দুইটা মাইনাস আছে প্লাস হবো। ওকে, এরকম তাই না? একটা হচ্ছে -20 আর একটা হচ্ছে -25। এবার বিয়োগ করতে এসে দেখলাম দ্বিতীয়টা আলটিমেটলি প্লাস হয়ে গেছে, সুতরাং যোগফল আসবে কত আমার? +5, তাই না? +5 না? জি স্যার। ওকে, যেহেতু +5 থেকে এলাম, এখন পরের অঙ্ক কি হবে? এটা তো প্রথমে করে ফেললাম, প্রথম লাইনের কাজ শেষ। দ্বিতীয় লাইনে গিয়ে এই 20 এবং 25-এর বাইনারি মান বের করব, পরে গিয়ে এই দুইটা বাইনারিকে 8 বিট রেজিস্টারে নিব। এইটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার রেজিস্টারে নেওয়ার পরে আমার পরিপূরকের কাজের পালা। পরিপূরক করতে এসে দেখলাম যে প্রশ্নে দুইটা মাইনাস হইলেও শুধু প্রথমটা মাইনাস আছে, দ্বিতীয়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর মাইনাসে নাই। এই জন্য শুধু প্রথমটার 2-এর পরিপূরক বের করব, দ্বিতীয়টার করব না, মানে 25-এর করব না, শুধু 20-এর করব। তাহলে 20-এর পরিপূরক করলাম। এবার 20-এর পরিপূরকের মান যেটা পেয়েছি আর 25-এর 8 বিট রেজিস্টারের মান যেটা পেয়েছিলাম, এই দুইটাকে নিচে নিচে লিখে যোগ করব। যোগ করার পরে দেখবা যোগফল এরকমটা চলে আসছে, 1 2 3 4 5 6 7 8 এরকম আসবে। নবম বিট তো বাদ, ওটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। সুতরাং আমরা আর অতিরিক্ত পরিপূরক করতে হবে না, লাস্টে গিয়ে লিখে দিব এত এবং এত এর শুধুমাত্র যোগের মাধ্যমে বিয়োগফল +5 অথবা এই বাইনারি ডিজিটটা। বোঝা গেল? জি স্যার। ওকে, আমার মনে হচ্ছে অনেকের মাথায় গুলায় যাচ্ছে। তাইলে এই অবস্থায় যেহেতু তোমরা আগের কাজটা শেষই করতে পারো নাই, এর জন্য আজকে আর নতুন টপিক শিখালাম না। যে কাজটা তোমরা শেষ করতে পারোনি সেটা আমি শেষ করে দিলাম। এবার তোমাদের কাজ হচ্ছে এই সবগুলো অঙ্ক সলভ করা। সবগুলো অঙ্ক সলভ করে আজকে রাতের মধ্যে এটা আমাকে পাঠিয়ে দিবা। যেহেতু এখন বুঝেছো, এখন করলে এটা মনে থাকবে, কালকের জন্য করলে আবার মনে থাকবে না। এটাকে সলভ করে ফেসবুক গ্রুপে দিয়ে দিবা। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই, সালামু আলাইকুম।